অন্ন ব্যঞ্জন একত্রে মাখিয়ে তুমি নিমাই নিমাই বলে ডাকবে। আমি যে প্রান্তেই থাকি না কেন আমি তোমার কাছে ছুটে আসবো তোমার হাতের অন্ন সেবা করার জন্য। মাকে কথা দিলেন। মা তখন বললেন, নিমাই, চিরজন্মের মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছিস আর আমাকে এইটুকু সান্ত্বনা দিয়ে যাচ্ছিস? নিমাই বললেন, না মা, যতবার আমি এই জগতে এসেছি ততবারই তোমার গর্ভেই এসেছি। তোমার মতো গর্ভ না হলে, তোমার মতো মা না হলে আমার আসার পথ হয় না। মহাপুরুষ, সাধু, বৈষ্ণব যারা, অবতার যারা, তারা আসার জন্য এই জগতে সবসময় চাইছে যে আমরা এই জগতে যাব, কিন্তু এমন কোন পবিত্র সতী নারী নাই, মা নাই যে তারা আসবে, বুঝলেন? এমন কোন সতী মা পাচ্ছে না যে সেই গর্ভকে অবলম্বন করে তারা এই জগতে আসবে। এই জন্য ভাবুক কবি বিজয় সরকার তার গানের ভাষায় তিনি লিখেছেন কি, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জনম দিও মরে। আমার মা যেন একজন কৃষ্ণ ভক্তা হয়, আমার মা যেন একজন কৃষ্ণ অনুরাগী হয়, তিনি যেন ভগবানকে ভালোবাসেন, বৈষ্ণবকে ভালোবাসেন, হরিনাম কৃষ্ণ নাম ভালোবাসেন। তাহলে সেই মায়ের গর্ভে যদি আমি জন্মগ্রহণ করি, মা আমাকে নিয়ে নিয়ে, কোন বৈষ্ণবী মায়ের গর্ভে যদি সন্তান থাকে, সে মা কি করে? সবসময় কৃষ্ণ নাম করে। কোথায় বৈষ্ণব সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, সেখানে যায়। মহাভারতের মধ্যে আমরা দেখেছি না, মহাভারতে অর্জুনের পুত্র অভিমন্যু, এই অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিলেন, তখন আগম নিগম তত্ত্ব কথা অর্জুন বলছে, আর সুভদ্রা কিন্তু শুনেছিল। শুনতে শুনতে সুভদ্রা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তাই মাতৃগর্ভের ভিতরে অভিমন্যু বসে বসে বাবার ওই তত্ত্ব কথা সব শ্রবণ করেছিল। এই জন্য মাতৃগর্ভে কোনো সন্তান থাকলে সেই মা যদি কৃষ্ণ নাম, হরিনাম, সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, গর্ভের ভিতরে থেকে ওই সন্তান সেগুলো কিন্তু উপভোগ করে, সেগুলো সন্তানও কিন্তু সঙ্গ করে। এই জন্য বলছে যে আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম দিও মরে। এখন মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়েরা ঘন ঘন যদি মোবাইল টেপে, তাহলে তার বাচ্চা ওই জন্মের থেকে ওই মোবাইল ধরা অভ্যাস হয়ে যাবে, বুঝলেন? এই শাস্ত্র গ্রন্থ, হরি কথা, কৃষ্ণ কথা তার ভালো লাগবে না। কেন? মা গর্ভে থাকতে যা যা করেছে তাই তাই তার সন্তান করবে, বুঝলেন? শাস্ত্র কি বলছে? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রাপ্তি, হরি প্রাপ্তি হয়। এই যে আমরা হরিনাম, সাধুসঙ্গ, হরি কথা, কৃষ্ণ কথা হচ্ছে না? কয়জন এসে এখানে বসে শুনছে দেখবেন। বিভিন্ন জায়গায় আমরা যাই তো, হরি কথা, কৃষ্ণ কথা হয়, শোনার, সেখানে সবাই শুনতে চায় না। কেন? শোনার মতো পরিবেশ তার তৈরি হয়নি, শোনার মতো মন তার তৈরি হয়নি। তার মনটা তৈরি হয়েছে বাহ্যিক কাজের মধ্য দিয়ে, রঙ্গরসের মধ্য দিয়ে, মায়া মোহের মধ্য দিয়ে। এই জন্য হরিনাম কৃষ্ণ নামের মধ্য দিয়ে যদি হতো, তাহলে সে কিন্তু জন্মাবা মাত্রই সাধুসঙ্গ ভালোবাসত, হরিনাম ভালোবাসত। অনেক বাচ্চা আছে দেখবেন, ছোট্ট একদম অল্প বয়স, কত সুন্দর কীর্তন করতে পারে, খোল বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, ভাগবত পাঠ করতে পারে, চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারে। কেন? ও কিন্তু আগের থেকে এগুলো শিখে আসছে। ওই জন্মাবা মাত্র যে শিখেছে তা না, আগের থেকে ওর এগুলো শেখা রয়েছে। এই যে ইলেকট্রিক কাজ করতে ছেলেটা, এসে পরে ইলেকট্রিক কাজ শিখে গেছে না, ওর আগের থেকে এগুলো শেখা আছে। তাই এই জন্মে এসে পট করে দেখেছে আর শিখে ফেললো।
এই যে আমি পাঠ করছি, হরি কথা বলছি, আমি কি জন্মাবা মাত্রই শিখে গেছি? না, আমারও আগের জন্মের থেকে এগুলো শেখা আছে, জানা আছে। তাই শাস্ত্রে কি বলছে? পূর্ব জন্মে যার যে পথ আছে জানা জানি, ইদানি লইবে তারে সেই পথে টানি। যদি কেউ বৈষ্ণব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অনেক মানুষ আছে, হরিচাঁদ ঠাকুরের মতে হরি নামে দীক্ষিত অনেক মানুষ আছে, তাহলে আগের জন্মে উনি বৈষ্ণব ছিল, এই জন্মেও বৈষ্ণব হয়েছে। আগের জন্মে এই যে এই বাবা মতুয়া ছিল, এই জন্মেও উনি মতুয়া হয়েছে। এই জন্য শাস্ত্র বলছে যে পূর্ব জন্মে যার যে পথ আছে জানা জানি, ইদানি লইবে তারে সেই পথে টানি। তোমাকে সেই পথেই টানবে। তুমি যে পথে চেনা আছে, যে পথ তোমার জানা আছে, সেই পথ তুমি অবলম্বন করবে, ধরবে। হরি বল। তাহলে এই সংসার ধর্ম করবার জন্য চৈতন্য মহাপ্রভু মাকে বললেন, মা আমি তোমার গর্ভে আরো 2 বার জন্ম নেব। এই আদর্শ গারস্থ ধর্ম, সংসার ধর্ম করার জন্য, তোমার সেবা করার জন্য, বিষ্ণুপ্রিয়ার মনোবাসনা পূর্ণ করার জন্য আমি আবার ধরার পরে আসব অবতার হয়ে। হরিচাঁদ ঠাকুর তিনি সংসার করলেন, শান্তি মাকে বিবাহ করলেন, পুত্র সন্তান, কন্যা সন্তান, 3টে কন্যা সন্তান এবং 2টো পুত্র, এই নিয়েছিল ঠাকুরের সংসার। ঠাকুর নিজে সংসার করছে। ঠাকুর বলছে নিজে আচারই ধর্ম জিনকে শিখায়। তুমি যদি ধর্ম না জানো আর একজনকে শিখাতে পারবা? তাহলে আগে তোমাকে জানতে হবে যে কি ধর্ম, ধর্মপথের নীতি আদর্শ কেমন, তাহলে সেগুলো আমাকে জানতে হবে। না জানলে আমি চলবো কি করে, ধর্মপথ অবলম্বন কি করব। এই যে আমরা কথায় কথায় বলি যে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, তাই না? সংসার ধর্ম বড় ধর্ম। তাহলে সংসার ধর্ম যদি বড় ধর্ম হয়, তাহলে এই সংসারে থেকে ধর্মপথকে অবলম্বন করে কয়জন সংসার করছে আমাকে দেখাও। কয়টা মানুষ সংসার করছে ধর্মকে সহায় করে, ধর্মকে সম্বল করে, ধর্মের নীতি আদর্শ মেনে সংসার করছে কয়জন? কেউ জালিয়াতি করছে, কেউ চিটিংবাজি করছে, কেউ মিথ্যা কথা বলছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ জুয়া খেলছে। তা ধর্মে কখনো বলছে যে তুমি মিথ্যা কথা বলো? ধর্মে কখনো বলছে নাকি তুমি মদ খাও? ধর্মে কখনো বলছে তুমি জালিয়াতি করো? ধর্মে কখনো বলছে তুমি চিটিংবাজি করো? ধর্মে কখনো বলছে মানুষের ধন সম্পদ তুমি চুরি করে লণ্ঠন করো? ধর্মে তো বলছে না। তাহলে সংসারের মধ্যে থেকে মানুষ অধর্ম করে চলছে। আবার যদি বলে আমি সংসার ধর্ম করছি, তুমি তো ধর্মই করো না, তাহলে সংসার করছো খালি, ধর্ম বাদ। তুমি যদি ধার্মিক হও, তাহলে এতগুলো যে কথা বললাম হরিচাঁদ ঠাকুরের, এই কথাগুলো তাহলে তোমাকে মেনে চলতে হবে, তাহলে তুমি ধার্মিক হতে পারবে। আর ধার্মিক হয়ে যদি তুমি সংসার করো, তাহলে তুমি জোর গলায় বলতে পারবে হ্যাঁ আমি সংসার ধর্ম করি। আর যদি অধর্মের কাজ তুমি করো, গহিত কাজ করো, নোংরামো করো, ব্যভিচার করো, তোমার চরিত্র যদি খারাপ হয়, নোংরা হয়, তাহলে তুমি বলতে পারবে না যে আমি সংসার ধর্ম করি। তখন তুমি বলবে আমি অধর্মের সংসার করি। কি সে কথাটা বলতেই মুখে বাঁধবে, নিজের চরিত্রের কথাটা তুলে ধরতে তখন বাঁধবে। ঠাকুর বললেন কি, পরদোষ ছাড়ি সদা নিজ দোষ কও, আত্মগুণ ফেলে রেখে হরিগুণ গাও। তুমি কখনো পরের দোষ না বলে নিজের দোষের কথা বলো, নিজের মন্দটা তুমি দেখো, তোমার খারাপটা। সকালে ঘুমের থেকে উঠে সারাদিন তুমি কি করো? ঠাকুর বলতেন, হরিচাঁদ ঠাকুর বলতেন যে তুমি ঘুমের থেকে উঠে সকাল বেলা হ্যাঁ প্রভাতী গাইবে এবং ঠাকুর ঘরে ঠাকুরকে জাগাবে, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে ঠাকুরকে জাগাবে। জাগিয়ে এইবার তুমি ঠাকুরকে বলবে ঠাকুর আমি সারাদিন যেন
সৎ পথে থাকতে পারি, সারাদিন যেন আমি সুন্দর হয়ে চলতে পারি, সারাদিন যেন আমি কোনো মানুষকে হিংসা না করি, সারাদিন যেন আমি সত্য কথা বলতে পারি, হরিনাম করতে পারি। ঠাকুর এই নীতি আদর্শের কথা সংসারের মধ্যে সংসারী মানুষকেই শিক্ষা দিলেন। নিষ্কাম বা আত্মসমর্পণ আমরা শুরু করব। এই মতো ঠাকুর আলী হইল প্রকাশ, পরে এসে ওরা কান্দি করিলেন বাস। জ্যেষ্ঠ পুত্র প্রভুর যে শ্রীগুরু চরণ, তাহার অনুজু নাম শ্রী উমাচরণ। একটুখানি মনিটরের সাউন্ডটা একটু বাড়াও, কমাই দিছো তো, হালকা বাড়িয়ে দাও। তাহার অনুজ নাম শ্রী উমাচরণ, বাস কইল ওরা কান্দি আমভিটা খ্যাত। পুরাতন ভিটা ছিল না ছিল বসত, ঠাকুরের পুত্র কন্যা কিছু না জন্মিতে, অলৌকিক লীলা সব করেন ক্রমেতে। আমভিটা ঘর করি মহাপ্রভু কয়, দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায়। ঠাকুর বললেন যে সবাই তো কাজ করে, সকাল থেকে সারাদিন পরিশ্রম করে না? পরিশ্রম করে অর্থ উপার্জন করে। কেউ কেউ দেখবেন সেই অর্থ রাখতে পারে, আবার কেউ কেউ সেই অর্থ রাখতে পারে না। ঠাকুর বলছে আমি কাজ করব না, আমি আজকের থেকে কোনো কাজ করব না, দেখি কাজ না করে আমার সংসার চলে নাকি। আমি 3 যুগ ধরে মাঠে গরু চড়িয়ে বেরিয়েছি। কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? গরু চড়িয়েছে। তাই হরিচাঁদ ঠাকুর বলছে আমি কোনো কাজকর্ম করব না, কিন্তু আমি কাজ করব কোনটা? যে কাজ করলে আমার চরিত্রটা ভালো থাকে, পবিত্র থাকে, নির্মল থাকে, যে কাজ করলে মানুষের উপকার হয়, যে কাজ করলে মানুষের হিত করা যায়, আমি সেই কাজ করব। তাই ঠাকুর বলছে আর দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায়। দিবারাত্রি খাটি কেহ না পারে আটাতে, অন্নহীন যায় দিন ভ্রমে পথে পথে। কর্মক্ষেত্রে কর্ম করে আশা হয় হানি, দোকান পাতিয়া লভ্য না পায় দোকানি। অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটায়, আত্মস্বার্থ খাটাইয়া লভ্য কই পায়। আমরা সকাল থেকে সারাদিন যা যা করি, আমাদের দুষ্কর্ম এবং সুকর্ম কিন্তু ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে। যে খারাপ কর্ম করবে তার খারাপ কর্মের ফল তাকে ভোগ করতে হবে, যে ভালো কর্ম করবে সে ভালো কর্মের ফল পাবে। তাই সকাল থেকে সারাদিন আমরা যে কাজ করি, যে কর্ম করি, সেগুলো কিন্তু একজন লেখে। তার নাম কি? তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। তিনি সকাল থেকে সন্ধে আমরা যে যাই কাজ করছি কেন, ভালো কাজ করি মন্দ কাজ করি, যে যাই কাজ করি, এই কাজ কিন্তু কর্ম কিন্তু তিনি লিখে চলছে যে আজকে সারাদিনে তুমি 10টা মিথ্যা কথা বলেছ, আজকে সারাদিনে তুমি একটা সত্য কথা বলেছ, আজকে সারাদিনে তুমি 5টা ভালো কাজ করেছ, আজকে সারাদিনে তুমি 10টা খারাপ কাজ করেছ। এগুলো কিন্তু লিখে চলছে কে? তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্র মানে কি? ছবি, আর গুপ্ত মানে কি? গোপনে। তাই ভাবুক কবি বিজয় সরকার তার গানের মধ্যে লিখলেন যে তুই তো করিস গোপন কর্ম মনে মানিস তাই, সবার আগে একজন দেখে তুই কি জানিস তাই। অনেকে দেখবেন গোপনে গোপনে খারাপ কাজ করে না? তা করার পরে মনে মনে চিন্তা করে দরজা বন্ধ আছে তো, কেউ তো দেখে নাই, আমি খারাপ কাজ করলাম, কিন্তু একজন কিন্তু দেখছে। কিন্তু যেমন রাস্তাঘাটে দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে, রাস্তায় কে কি করছে না করছে অফিসার ওই অফিসে বসে দেখতে পায়। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রাণ গোবিন্দ দয়াল হরি আমার
তার যে বিশ্বের একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরায় কিন্তু সবাইকে দেখতে পাচ্ছে, কে কি করে চলছে, কে কোথায় কি করছে, খারাপ কাজ ভালো কাজ তিনি দেখছেন। কিন্তু সাধারণ মানুষ যারা, অজ্ঞানতা যার মধ্যে আছে, তিনি কিন্তু মনে করছেন না না কেউ দেখতে পায়নি, কিন্তু দেখেছে একজন। তুমি জানো না, তুমি বুঝতে পারছো না, তুমি যে গোপন করে খারাপ কাজ করলে, এই খারাপ কাজের ফল কিন্তু তোমাকে পেতেই হবে। তাহলে সুকর্ম করলে তার ভালো ফল, আর দুষ্কর্ম করলে তার খারাপ ফল। এই জন্য ঠাকুর বলছে, আজ হইতে কাজকর্ম সব ত্যাজিলাম, পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম। তাহলে আমার চরিত্রটা যেন সুন্দর হয়, পবিত্র হয়। এখানে কি হচ্ছে? এখানে একটা ধর্মসভা। ধর্মসভা এখানে কি হচ্ছে? হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে। এই কথা শুনলে আপনার কি হবে? আপনার চরিত্র সুন্দর হবে। ইংরেজিতে একটা কথা আছে, মানি লস তো সামথিং লস, ক্যারেক্টার লস তো এভরিথিং লস। যার ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, তার সমস্ত কিছু চলে যায়। কিছু ধন সম্পদ টাকা পয়সা যদি নষ্ট হয়, সে আবার ফিরে পেতে পারে, কিন্তু চরিত্র যদি খারাপ হয়ে যায়, সেটা আর ফিরে পাওয়া যায় না। এই জন্য সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার চরিত্রটা কিসে সুন্দর থাকে, ভালো থাকে। তুমি এসছো এখানে ধর্মসভায়, হরি কথা শুনছো, এখানে বসেছো, ঠাকুরকে প্রণাম করেছো, প্রণাম করে বসে এক মন দিয়ে তুমি হরি কথা শুনছো, এটাই নিয়ম। কোনো বৈষ্ণব সভায় গেলে, কোনো সাধু সেবায় গেলে, সেখানে অন্তত সুন্দরভাবে বসে বসে হরি কথা শুনতে হয়। হরি কথা শুনলে কি হয়? হরি কথা শুনলে মনের সমস্ত মলিনতা দূর হয়। যেমন জামা কাপড় ময়লা হলে সার্ফ দিয়ে সাবান দিয়ে আমরা ধুয়ে কেচে সেটাকে ইস্ত্রি করি, করি না? তা মন যদি কুলসিত হয়, ভেতরে যদি ময়লা আবর্জনা ভরা থাকে, সেটা আপনি ধোবেন কি দিয়ে? আছে ধোয়ার কোনো সার্ফ আছে? কোনো সাবান আছে? বাইরে একটু ময়লা হলে, মাথায় চুলে আঠা আঠা হলে আপনি শ্যাম্পু লাগাচ্ছেন, গায়ে সাবান দিয়ে ঘষছেন, আর আপনার ভেতরটা যে কুলসিত, ভেতরটা যে ময়লায় ভরা, সেটা আপনি পরিষ্কার করবেন কি করে? একমাত্র সাধু সঙ্গের সাবান যদি লাগানো যায়, তাহলে আপনার ভেতরটা পরিশুদ্ধ হবে। অনেকে মনে করে গঙ্গা জল ছিটালেই পাপ তাপ সব ধৌত হয়ে যায়, গঙ্গায় গিয়ে স্নান করে আসে। আচ্ছা, গঙ্গায় স্নান করলে উপরটা ধোয়া হয়, কিন্তু ভেতরটা কি ধোয়া হয়? হয় কি? ভেতরের পরিষ্কার হবে? এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে এক ভক্তকে, দশরথ নামে এক ভক্ত, তাকে বলছে যে 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী? পান কৌড়ি জলে থাকে, সেও কি বৈরাগী? যে তুমি 3 বার স্নান করো, গঙ্গা স্নান, গঙ্গায় গিয়ে তোমার পাপ তাপ ধৌত করো। আচ্ছা, ওই পান কৌড়ি জলচর প্রাণী, ও তো সবসময় ডুবে আছে জলের মধ্যে, গঙ্গার মধ্যে, হ্যাঁ? তাহলে ও কি সাধু? ও কি বৈষ্ণব? তখন সেই ভক্ত বলছে, না, এটা তো কখনো হতে পারে না। ওর স্বভাবই হচ্ছে জলে সবসময় ডুবে থাকা। ও পানকৌড়ি, ও সবসময় জলে থাকবে, তো এই নয় যে ও সাধু বা বৈষ্ণব। দশরথকে হরিচাঁদ ঠাকুর বললেন, দশরথ, তোমার এখনো চেতনা খোলেনি, চৈতন্য সত্তা তোমার মধ্যে জাগৃত হয়নি। শুধু দীক্ষা নিলেই হবে না, মালা পরলেই হবে না, তিলক করলেই হবে না, মালা জপ করলেই হবে না। ভেতর থেকে যদি কেউ বৈষ্ণব না হয়, ভেতর থেকে কেউ যদি ভক্ত না হয়, ভেতর থেকে যদি কেউ সাধু না হয়, উপরের বেশ ভীষণে তার কিছু যায় আসে না। বুঝলেন? কি বোঝাতে পারলাম? বাইরের বেশভূষণে কখনো সাধু হওয়া যায় না। ভেতর যদি একবার পরিশুদ্ধ হয়, ভেতর যদি সাধু হয়, তাহলেই সেই মানুষটা হয় একজন সাধু বা বৈষ্ণব। জয় হরি বল। আর কর্মক্ষেত্রে কর্ম করে আশা হয় হানি, দোকান পাতিয়া লভ্য না পায় দোকানি।
অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটায়, আত্মস্বার্থ খাটাইয়া লভ্য কই পায়। কেহ না করিয়া কার্য রাজ্য প্রাপ্ত হয়, কোটি লোকে দাস হয়ে পড়ে তার উপায়। সুখ দুঃখ সংসারের যত বাহ্য কার্য, যে করায় তারে কেহ না করায় গ্রাহ্য। ঠাকুর বলছে, হরিচাঁদ ঠাকুর, যে আমরা এই যে কাজকর্ম করে চলছি বা আনন্দ করছি, কথা বলছি, তাই না? তাহলে আমাকে কে করাচ্ছে এগুলো? আমাকে কে করাচ্ছে জানো? আমার ভিতরে থেকে, যেমন কোনো একটা গাড়ি চালাতে গেলে একটা ড্রাইভার সে গাড়িটাকে চালায় না? তা মানব গাড়িটাকে চালাচ্ছে তো একজন, চালাচ্ছে না? প্রত্যেকে আমরা এটা কখনো ভেবেছি কি যে আমাকে পরিচালনা কে করছে? আমি এই যে কথা বলছি, হাঁটছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, তাহলে আমাকে কে করাচ্ছে এগুলো? তাহলে আমার ভিতরে একজন আছে, সে কে? সে হচ্ছে পরমাত্মা। পরমাত্মা আমার আপনার প্রত্যেকের ভিতরে থেকে আমাদেরকে পরিচালনা করছে। তাই আমরা কথা বলছি, হাসছি, খেলছি, চলছি। হ্যাঁ, সে যখন এখান থেকে এই দেহের থেকে বেরিয়ে যাবে, তখন আমি আপনি প্রত্যেকে মরা সব দেহ হয়ে যাব। গীতার মধ্যে কি বলছে? আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মরণ নেই। আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। তাহলে আত্মা অবিনশ্বর, অনিত্য। এই দেহটা হচ্ছে অনিত্য। নিত্য আপনার ভিতরে যে আত্মা আছে ওটা হচ্ছে নিত্য, যার কোনো ক্ষয় নেই, যার কোনো মরণ নেই। গীতার মধ্যে আরো কি বললেন? পুরাতন বস্ত্র যেমন ছিঁড়ে গেলে আমরা বাদ দিয়ে নূতন বস্ত্র পরিধান করি, তদ্রূপ দেহ জরাজীর্ণ হয়ে গেলে তখন আত্মার আর থাকার মতো পরিবেশ থাকে না। এই ঘর পরিত্যাগ করে আবার নূতন ঘরে গিয়ে তখন বাসা বাঁধে। এলো যদি কেউ মারা গেল, কারোর বাবা মারা গেল না, মারা গেলে তখন তাকে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা কে মারা গেছে? তোমরা কাঁদছো কেন? বলবে আমার বাবা সেই সকাল বেলায় মারা গেছে। বাবার জন্য আমরা সবাই কান্নাকাটি করছি। তা বলছে তোমার বাবা কোথায়? বলছে আমার বাবা ওই যে উঠোনে সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, ওটা হচ্ছে আমার বাবা। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যে ঢাকা দেওয়া রয়েছে ওটা তো তোমার বাবার মৃতদেহ, তোমার বাবা কোথায়? কি ভেবেছেন কথাগুলো? কি বলছি? বলছে ওটা তোমার বাবার মৃতদেহ, তখন তো তোমার বাবা কোথায়? ওখানে শুয়ে আছে তোমার মায়ের মৃতদেহ, কিন্তু তোমার মা কোথায়? ওখানে শুয়ে আছে তোমার স্ত্রীর মৃতদেহ, কিন্তু তোমার স্ত্রী কোথায়? প্রত্যেকের মধ্যে যে আত্মা, সেই আত্মাই হচ্ছে বাবা, সেই আত্মাই হচ্ছে স্ত্রী, সেই আত্মাই হচ্ছে বন্ধু, আত্মাই হচ্ছে পুত্র। এই জন্য শাস্ত্র কি বলছে? আত্মা বই যায়েতে পুত্র। আত্মাই হচ্ছে মা, আত্মাই হচ্ছে বাবা, আত্মাই হচ্ছে পুত্র, আত্মাই হচ্ছে স্ত্রী, আত্মাই হচ্ছে স্বামী। সে যখন চলে যাবে মোরা সব দেহ পড়ে থাকবে। তাহলে সম্বন্ধ কার সাথে করেছিলেন? দেহের সঙ্গে। আপনার আমার প্রত্যেকের যে সম্বন্ধ, স্বামী স্ত্রীর একটা সম্বন্ধ হয় না, বাবা ছেলের একটা সম্বন্ধ হয় না, মা ছেলের একটা সম্বন্ধ হয় না, হচ্ছে কিন্তু দেহের সাথে, দেহের সঙ্গে সম্বন্ধ হচ্ছে। দেহকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। আপনাকে ভালোবাসে না, আপনার দেহকে ভালোবাসে। আপনার দেহটা মেজে ঘষে সুন্দর করে যতদিন রাখবেন
ততদিন আপনাকে ভালোবাসবে। আপনি যতদিন এই দেহ দ্বারা কর্ম করতে পারবেন, রান্না করে খাওয়াতে পারবেন, ঘর ঝাড় দেবেন, বাসন মাজবেন, ততদিন ওই সংসারের সবাই আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। যতদিন আপনার গতর থাকবে ততদিন আপনার কদর থাকবে এই সংসারে। কিন্তু আমার এই সমস্ত মায়েদের এই যে কথা, এই কথা শাস্ত্র গ্রন্থের কথা, ভাগবতীয় কথা কেউ বলবে না। সংসারে কেউ বলবে? যেখানে ধর্ম কথা হয়, ধর্ম সভা হয়, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হয়, সেখানে গেলে এই কথা আপনি শুনতে পারবেন। 2 দিন আপনি পড়ে থাকবেন জ্বর হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে, দেখবেন আপনার ভালোবাসাটা কেমন থাকে। এই জন্য শাস্ত্রে বলছে সংসার রঙ্গমঞ্চ, এখানে আমরা সবাই অভিনয় করে চলছি, কেউ বাবা, কেউ মা, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ পরিবার। যার যখন অভিনয় শেষ হবে তাকে তখন এখান থেকে চলে যেতে হবে। এই আপনার অভিনয় শেষ, এখন আপনি গুটান, এখান থেকে আপনার চলে যেতে হবে। এই আমার এখানে পাঠ শেষ হয়ে গেলে, আমার যে জন্য আমাকে ডেকেছে, হ্যাঁ, হরি কথা বলার জন্য, কৃষ্ণ কথা বলার জন্য, হ্যাঁ, গান করার জন্য, আমার কাজ যেই শেষে যে বলছে গোসাই ভাই আপনি আসেন, আপনার ডিউটি শেষ। এই রকম প্রত্যেকের যখন কর্ম শেষ হবে, সংসারে ডিউটি শেষ হবে, তখন আস্তে আস্তে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাবেন ভেবেছেন কি যে কোথায় যাব? নকুল বিশ্বাসের একটা গান আছে, তোমার বাপের বাড়ি ওই গ্রামে আর তোমার শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ভেবেছেন? কবিয়াল গান বেঁধেছে যে তোমার বাবার বাড়ি হচ্ছে ওই কুন্তিঘাট স্টেশনের ওই পারে, আর কুন্তিঘাট স্টেশনের এ পারে, হ্যাঁ, এই পাড়ায় হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। তা তোমার বাড়ি কোথায়? ভেবেছো কি যে তোমার বাড়ি কোন জায়গায় আছে? না, ভেবে দেখিনি। ভাবতে হবে, ভাবার সময় এসেছে, ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমি 2 দিন পরে কোথায় যাব, আমার কোন জায়গায় স্থান হবে, আমি কোথায় গিয়ে থাকব, আমার পরপারের চিন্তা আমাকে এখনই করতে হবে। সময় থাকতে থাকতেই করতে হবে। হরি বল। সুখ দুঃখ সংসারের যত বাহ্য কার্য, যে করায় তারে কেহ নাহি করে গ্রাহ্য। যখন গৌরাঙ্গ প্রভু লীলা প্রকাশিল, কি কার্য করিল সবে কেবা খেতে দিল। মুনি ঋষি যোগী নাসি তপস্যা করিত, কহ দেখি কে কোথায় না খেয়ে মরিত। বহু জীবী মিনি পক্ষী কীটি পতঙ্গম, আত্মসত্ত্ব কর্মত্যাগী নিষ্কাম নিয়ম। আজ হতে কাজে কর্ম সব তেজিলাম, পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম। যদ্যপি আমরা নহে সে কাজেরও কাজী, পাই কি না পাই খেতে বসে থেকে বুঝি। এত বলি মহাপ্রভু নাম ধ্বনি দিল, ভক্তগণে হরি বলি নাচিতে লাগিল। এ ভব সংসারে প্রভু বৃথা দিন যায়, রসনা বাসনা পাদ পদ্ম মধু খায়। মায়ের একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল।